আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনার্স সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের মূল টপিকস হচ্ছে ক্যালকুলাস 1 নন মেজর প্রশ্ন সমাধান 2017। আমরা এভাবে ধারাবাহিকভাবে 2017, 2018, 2019-এর প্রশ্ন অতি দ্রুত আপনাদের কাছে দেব। আমরা আপলোড করব অতি শীঘ্রই। তাই আজকে আমাদের 2017 সালের 3 নম্বর প্রশ্নের সমাধান হবে। প্রশ্নে বলা আছে tan ইনভার্স x এর সাপেক্ষে tan ইনভার্স √1 - x² - 1/x এর অন্তরক সহগ নির্ণয় করো। এখন আমরা সকলে জানি যে dy/dx, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে। আমরা এই সমীকরণগুলো সকলেই জানি। dy/dx এই সমীকরণটার মানে হলো ওয়াইকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা। ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ। এখানে বলা হয়েছে এত এর সাপেক্ষে এতকে ডেরিভেটিভ। তার মানে মনে করতে হবে যে এইটা ওয়াই আর এইটা এক্স, অর্থাৎ আমাদের এমন একটা রাশি বানাইতে হবে যেন dy/dx হয়। এখন আমরা ধরে নেব যে tan ইনভার্স 1 √1 - x² - 1/x = z এবং tan ইনভার্স x ইকুয়াল ধরে নেব কি y। যদি আমরা এই মানটা আমরা ধরে নিই, যেমন আমাদের এই জায়গায় দেখেন অ্যান্সার কি আছে, আমাদের মূল বের করতে হবে কি dz/dy। এখন আমরা ধরে নিয়েছি এটাকে z, এটাকে ধরে নিয়েছিলাম y। যদি আমরা জেডকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি এবং যদি ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি, তারপর দেখেন এই দুটিকে যদি ভাগ দিই, তাইলে আমাদের কিন্তু মূল একটা রাশি চলে আসে dz/dy, যেটাই আমাদের সমাধানের মূল জায়গা, যে আমাদের সমাধানই করতে হবে dz/dy। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে জেডকে আমাদের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, আবার যে ওয়াই ধরে নিয়েছি সেই ওয়াইকে আমাদের এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাই আসুন সমাধানে ধরি y ইকুয়াল tan ইনভার্স x এবং z ইকুয়াল tan ইনভার্স 1 √1 - x² - 1/x। তবে আমাদের কি নির্ণয় করতে হবে? আগে যেটা বলা হয়েছে যে dz/dy নির্ণয় করতে হবে, dz/dy নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা ধরছি y ইকুয়াল tan ইনভার্স x। তাইলে আমাদের কাজ কি দেখেন, এই জায়গায় আমাদের বলা ছিল কি dy-কে dx এর সাপেক্ষে আমাদের কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। সুতরাং আমরা আসি x এর সাপেক্ষে ডেরিভেটিভ dy/dx। তাইলে dx tan ইনভার্স x, tan ইনভার্স x এর একটা সূত্র হয়েছে যে dx tan ইনভার্স x সমান 1/1 + x²। তাই সূত্রের মান সরাসরি আমরা বসাই দিলাম যে 1/1 + x²। এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। তারপর আরেকটা রাশি ধরে নিয়েছিলাম আমরা tan ইনভার্স 1 √1 - x² - 1/x = z। এই জেডকেও আমাদের কি করতে হবে? এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তাই আসুন আমরা এক্স এর সাপেক্ষে এবার ডেরিভেটিভ করব। তবে আগে উদ্দেশ্য হয়েছে যে tan ইনভার্স 1 √1 - x² - 1/x কে দেখি কীভাবে ছোট আকারে নিয়ে আসা যায়। এখন দেখেন এ জায়গায় আছে 1 - x² - 1/x। এখন এ জায়গায় একটা কনফিউশনের জায়গা হচ্ছে আমরা এক্সের জায়গায় কি ধরবো, সাইন ধরবো, কস ধরবো, না ট্যান ধরবো, না কট ধরবো। এ জায়গায় কনফিউশনটা ক্লিয়ার করার জন্য আমি বলছি আমরা দুইটা সূত্র জানি। একটা হচ্ছে sin² θ + cos² θ = 1, আর একটা সূত্র আছে sec² θ - tan² θ = 1। দেখেন যদি আমরা এই জায়গায় যেহেতু মাইনাস রাশিটা আছে, আমাদের মাইনাস রাশি আছে, সেহেতু এ জায়গায় যদি আমাদের দুইটা সূত্র হচ্ছে কি, একটা হচ্ছে sin² θ + cos² θ = 1, আর একটা সূত্র কি sec² θ - tan² θ = 1। এ জায়গায় আছে কি 1 - x²। দেখেন এই জায়গায় যদি আমরা ট্যানকে ওই সাইডে নিয়ে যাই অথবা সেকডে নিয়ে যাই, তাইলে আমাদের রাশি আসে কি প্লাস রাশি। যেমন যদি আমরা লিখি sec² θ ইকুয়াল হবে কি 1 + tan² θ, কিন্তু আমাদের রাখতে হবে কি 1 - tan। যদি ট্যানও নেই তাহলে রাখতে হবে 1 - tan² θ, কিন্তু এ জায়গায় আসে কি 1 + tan² θ। তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে এই সমীকরণ দিয়ে আমাদের যাওয়া যাবে না, অর্থাৎ আমরা সেকও ধরবো না, আমরা ট্যানও ধরবো না। এবার আসুন যেহেতু
এই জায়গায় আছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেহেতু যদি আমরা এই জায়গায় সাইনকে রাখি, কসকে যদি অপর সাইডে নিয়ে যাই, তাহলে দেখেন আমাদের সমীকরণ আসে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ এই জায়গায় একটা মাইনাস রাশি আসে। সুতরাং আমরা এই জায়গায় নিশ্চয়ই কী ধরে নেব, সাইন অথবা কস। এখন আসেন সাইন ধরবো না কস ধরবো, এটা একটা মূল বিষয়। সাইন ধরবো না কস ধরবো। দেখেন এই জায়গায় আছে আমাদের ট্যান ইনভার্স 1, আমাদের চেষ্টা থাকবে কীভাবে ট্যান বানানো যায়, কীভাবে ট্যান বানানো যায়। যদি আমরা সাইন থিটা ধরে নিই, তাহলে আমরা লিখতে পারবো 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, আর উপরে আমাদের থাকবে কি, উপরে থাকবে আমাদের সাইন স্কোয়ার থিটা বাই 2, একটা একটা কাটা যাবে, তারপরে আমাদের সাইন বাই কস থাকবে, আমরা টেনে নিয়ে আসতে পারবো। সুতরাং আমরা বুঝতেই পারছি যদি আমরা সাইন ধরি তাহলে এদিকে আমরা ট্যান পাবো, আর যদি ট্যান পাই তাহলে ট্যান ইনভার্স ট্যান কাটা যাবে, আমরা একটা সমাধানে নিয়ে আসতে পারবো। সুতরাং আমাদের ধরতে হবে কি এক্স ইকুয়াল সাইন থিটা। দেখেন যদি আমরা এক্স ইকুয়াল সাইন থিটা ধরি, তাইলে হবে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন থিটা। আমরা সূত্র জানি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার সমান সূত্র আছে কি কজ স্কোয়ার থিটা। তাহলে এই জায়গায় আমরা কজ স্কোয়ার থিটা লিখলাম, তারপরে স্কোয়ার রুটে ভেনিশ হইলেও হবে কি কজ থিটা মাইনাস 1। এখন দেখেন আরেকটা সূত্র হচ্ছে যে 1 মাইনাস কজ 2 থিটা সমান হচ্ছে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা, 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এই জন্য আমরা এই জায়গা দিয়ে মাইনাস রাশি কমন নিছি, আমরা নিছি কি 1 মাইনাস কজ থিটা। কিন্তু এই জায়গায় থিটাকে আমরা এই জায়গায় 2 থিটা বানানোর জন্য, 2 থিটা বানানোর জন্য এই জায়গায় আমরা লিখছি থিটা বাই 2 ইন্টু 2, কারণ এই 2 কাটা গেলে আমাদের কস থিটাই থেকে যায়। সুতরাং এই জায়গায় লিখলাম আমরা 1 মাইনাস কস 2 থিটা ভাবে, আর এই জায়গায় ঠিক সেমভাবে ভাঙাইলাম সাইন 2 ইন্টু থিটা বাই 2, কারণ এই 2 কাটা গেলে উপরের রাশি হবে। আসুন এখন আমাদের রাশি কি ট্যান ইনভার্স 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, কারণ কি, কারণ 1 মাইনাস কস 2 থিটা সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই, আবার সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে আসে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। এবার এই একটা সাইন আর উপরে একটা সাইন কাটাকাটি গেল, তাহলে উপরে থাকে মাইনাস সাইন থিটা বাই 2, নিচে থাকে কি কস থিটা বাই 2। তাহলে দেখেন এবার আছে কি, এবার সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল আমরা জানি ট্যান থিটা, আর এই জায়গায় একশো একটা মাইনাস, এই মাইনাসটা আমরা জানি সাইন থিটা তৃতীয় ভাগে, আমাদের এভাবে যে ভাগ আছে এই তৃতীয় ভাগে হচ্ছে ট্যান থিটা পজিটিভ। আমরা যদি দ্বিতীয় ভাগে আসি তাহলে ট্যান থিটা হয়ে যাবে কি নেগেটিভ। তাই আমরা লিখলাম যে ট্যান থিটা তারপরে কি পাই মাইনাস থিটা বাই 2, কারণ এটাকে যদি আমরা ভাঙাই তাইলে হবে কি মাইনাস ট্যান থিটা বাই 2। ভাঙানোর ফলে দেখেন এই জায়গায় ট্যান এবং এই জায়গায় ট্যান ইনভার্স কাটাকাটি গেল, আমাদের হইল কি পাই মাইনাস থিটা বাই 2, পাই মাইনাস থিটা বাই 2। দেখেন আমরা কি ধরছিলাম যে এক্স ইকুয়াল সাইন থিটা। এখন আমরা এই জায়গায় নিশ্চয়ই থিটার মান বসাতে হবে, যেহেতু এই জায়গায় থিটা আসছে, তাহলে থিটার মান কোথা থেকে পাবো, আমরা উপরে ধরে নিয়েছিলাম এক্স ইকুয়াল কি সাইন থিটা, এক্স ইকুয়াল সাইন থিটা, এটাকে পরিবর্তন করে লেখা যায় থিটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স, থিটা ইকুয়াল সাইন ইনভার্স 1 এক্স। আমরা এই মানটা জাস্ট এই জায়গায় বসাই দিলাম। এবার আসুন এই জায়গায় পাইলাম কি সবেমাত্র জেডের মান, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি এই জায়গায় জেডকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা। তাই আসুন এবার জেডকে আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি। জেডকে যদি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আসে কি ডি ডি এক্স পাই মাইনাস হাফ সাইন ইনভার্স এক্স। আমরা সকলেই জানি কোনো কনস্ট্যান্টকে যদি ডেরিভেটিভ করি তাহলে মান আসে 0, তাই ডি ডি এক্স পাইকে যদি ডেরিভেটিভ করি মান আসে 0। এবার মাইনাস হাফ সাইন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ, তাই মাইনাস হাফ আসলো। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে আমরা একটা সূত্র জানি যে ডি ডি এক্স সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। যাই জাস্ট আমরা সূত্রের মানটা জায়গায় বসিয়ে দিলাম, আমাদের মান আসে মাইনাস হাফ 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এবার আসুন 1 ও 2 সমীকরণ হতে পাই, 1 ও 2 সমীকরণ হতে কী পাই, দেখেন আমাদের উপরে রাখতে হবে কি ডি জেড আর নিচে রাখতে হবে কি ডি ওয়াই। সুতরাং আমাদের কাজ করব কি যে সমীকরণ দুটাকে ভাগ করে দেব, অর্থাৎ 2 নংকে আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ দেব। তাই 2 নংকে আমরা 1 নং সমীকরণ দিয়ে ভাগ দিলাম। ভাগ দেওয়ার পর উপরে আছে কি -1 ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর ডিওয়াই বাই ডিএক্স এর মান আসে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন যদি ভাগাকারে থাকে এবং যদি ভগ্নাংশ থাকে নিচে, ভগ্নাংশ উপরে নিলে সেটা কি যাবে উল্টে যাবে, তাই আমরা গুণাকারে নিলে ভগ্নাংশ উল্টে নিলাম 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1, তারপরে উপরে গুণ 1 প্লাস এক্স স্কোয়ার
ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এভাবে যে কোনো সমীকরণকে আপনারা সমাধান করতে পারবেন। যে এ জায়গায় যাই থাকুক না কেন, আপনারা মনে করবেন যে জাস্ট ওটাকে ডি জেড বাই ডি ওয়াই আকারে আমাদের প্রকাশ করতে হবে, তাইলে আপনারা এটাকে সমাধান করতে পারবেন। তাহলে আশা করছি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি কোথাও কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আমরা কমেন্ট সেকশন জেনে আপনাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করব।